আসসালামু আলাইকুম। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে লজিক গেটের বিবরণ। আমরা গত ক্লাসে লজিক গেটের মৌলিক গেট সম্পর্কে আলোচনা করেছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে যৌগিক গেট। দেখেন, যৌগিক গেট হচ্ছে দুটি অংশ, সার্বজনীন গেট, বিশেষ গেট। আমরা এটা ক্লাসে জেনেছি। সার্বজনীন গেট হচ্ছে আবার দুটি অংশ, একটা হচ্ছে নর গেট, একটা হচ্ছে ন্যান্ড গেট। এখন আমরা নর গেট সম্পর্কে আলোচনা করব। নর গেট যখন আলোচনা করব, আমরা এখানে লিখে রেখেছি a প্লাস বি। a প্লাস বি হচ্ছে কার মান? অরের মান। আর উপরে নটটা দেওয়া আছে, তার মানে নট এবং অর মিলে কি হয়? নর হয়। এটা হচ্ছে একটা প্রতীক চিহ্ন। এটা কার প্রতীক আমরা জানি? এটা হচ্ছে অরের প্রতীক। অর বলতে এখানে প্লাসকে বোঝানো হয়, প্লাসের প্রতীক। এর সাথে আছে নটের মান, তাহলে প্লাস আর নট মিলে কি হয়? নর হয়। ওকে, তাহলে এই চিহ্ন এবং এই চিহ্ন, দুইটা চিহ্ন সমন্বয়ে কার প্রতীক পাচ্ছি? আমরা নরের প্রতীক পাচ্ছি। একটা অরের প্রতীককে নিয়েছি এবং অরের প্রতীকের ভ্যালু হিসাবে কিন্তু আমরা সার্কিটে ব্যবহার করে থাকি। দেখেন, এখানে সার্কিটটা হচ্ছে একটা প্লাস একটা মাইনাস দুটি, এবং দুইটা সুইচের সমন্বয়। দুইটা সুইচ হচ্ছে একটা এ একটা বি, এবং দুইটা ইনপুটের মান। আমরা সার্কিটের সাথে শতক সারণীটা মিলাই দেখব। সার্কিটে হচ্ছে এ বি, শতক সারণী দেখেন ইনপুট হিসেবে আমরা কি নিছি? এ এবং বি নিছি। এক ক্লাসে কিন্তু আমরা জানি যে শতক সারণী কিভাবে তৈরি করতে হয়েছে? টু দি পাওয়ার এন দ্বারা। টু দি পাওয়ার এন হচ্ছে শতক সারণীর একটা ছোট সূত্র। ওই সূত্রটা প্রয়োগ করে আমরা এই শতক সারণীটা তৈরি করছি। কিভাবে করছি? টু দি পাওয়ার এন ইকুয়াল টু ইনপুট হচ্ছে দুইটা, তাহলে টু দি পাওয়ার টু গুণ করলে হয় 4, মানে পাওয়ার যদি দুইটা হয় তাহলে সংখ্যা কয়টা? দুইটা, তাহলে 2 গুণন 2, 2 গুণে 4। এই 4 সংখ্যার ভ্যালু হচ্ছে 1 0 1 2 3। এই মানগুলোই কিন্তু আমরা ইনপুট হিসেবে বাইনারি মান হিসেবে সাজিয়ে নিয়ে আসছি। ওকে, এখন দেখেন, এই ইনপুটগুলো হচ্ছে এ বি, এই দুইটা ইনপুটের সমন্বয়ে আমরা আউটপুটের মান দেখব। এখন আমরা এই মানটা লেখার উদ্দেশ্য হচ্ছে, আমরা যখন অরের প্রতীক অঙ্কন করেছিলাম তখন কিন্তু এই মানটা লিখেছি, এ প্লাস বি 0 1 1 1। কিভাবে আসছে? 0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 1। দেখেন, যখন হোল নোট আসছে আমরা কিন্তু শিখে আসছি, এতে যদি 0 থাকে, এ নটে তার বিপরীত মান হয়, তাহলে এ প্লাস বি তে যে মান আসবে, এ প্লাস বি হোল নটে তার কি থাকবে? বিপরীত মান থাকবে। তাহলে 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। তাহলে দেখেন, আমরা একটা সংকেত লিখে রেখেছি। সংকেত হচ্ছে এ প্লাস বি। এই সংকেতটা আমরা এর আগে দেখে এসেছি। দেখেন, এ প্লাস বি এর সংকেত হচ্ছে 0 1 1 1, আর এ প্লাস বি হোল নোটের সংকেত হচ্ছে, দেখেন, তার বিপরীত 0 1 1 0 1 0 1 0। প্রত্যেকটা মান কি আছে? তার বিপরীত আছে। এটা কার সংকেত পেলাম? আমরা নর গেটের সংকেত পেলাম। অনেক সময় এমসিকিউর ক্ষেত্রেও কিন্তু এই সংকেত দিয়ে আমরা এমসিকিউটা বলতে পারে এটা কোন গেটের সংকেত, নিম্নের উত্তর কোনটি, বা নির্ণয় সঠিক উত্তর কোনটি, এরকম ভাবে এমসিকিউ থাকতে পারে। বা শতক সারণী দিয়ে থাকতে পারে, এটা কোন গেটের শতক সারণী বলতে পারে। সার্কিট থাকতে পারে, কোন গেটের সার্কিট আলোচনা করেন থাকতে পারে। দেখেন, যদি একটা সুইচ এখানে অন থাকে, একটা সুইচ যদি অন থাকে তাহলে আউটপুট কি থাকবে? অফ থাকবে। যদি দুইটা সুইচ অফ থাকে তাহলে আউটপুট কি থাকবে? অন থাকবে। একটু খেয়াল করেন, দুইটা সুইচ যদি কি থাকে? অফ থাকে, তাহলে আউটপুট অন থাকবে। একটা সুইচ যদি অন হয়ে যায় তাহলে আউটপুট কি থাকবে? অফ থাকবে। কারণ বিদ্যুৎ সরলগতিতে চলে। বিদ্যুৎ যদি এই বরাবর থাকে তাহলে এই বরাবর কি থাকবে? অফ থাকবে। আর যদি বাইরে দিয়ে চলমান থাকে তাহলে এই বরাবর কি থাকতে হবে? অফ থাকতে হবে। দুইটা তার বিপরীত। ঠিক একইভাবে দেখেন, আমরা ইনপুটের যে মানগুলো আছে, এখান থেকে যে আউটপুট মানটা তৈরি করেছি, তার নটের জন্য তার সবগুলো মান কি হয়েছে? বিপরীত হয়েছে। ওকে, এটা হচ্ছে নর গেটের। এখন আমরা কি করব? ন্যান্ড গেট সম্পর্কে আলোচনা করব। তাহলে এখানে আমরা ন্যান্ড গেটটা দিয়ে দেই। এখানে ন্যান্ডের প্রতীক অঙ্কন করতে হবে। ন্যান্ডের প্রতীক হচ্ছে এ ইন্টু বি হোল নট, প্রতীক হচ্ছে একটা ইনপুট, বি একটা ইনপুট। তাহলে এই দুইটা ইনপুটে আমরা জানি যে এন্ডের প্রতীক হচ্ছে দেখতে ডি এর মতো। যেহেতু এখানে একটা নট আছে, তাহলে এ ইন্টু বি হোল নটের মান। এখানেও একটু ব্যতিক্রম, এখানে আমরা যে মানটা তৈরি করেছিলাম এই মানটা এখানে দিয়ে দিব। কোথায় তৈরি করেছিলাম? আমরা যখন মৌলিকে তৈরি করেছিলাম তখন কিন্তু এইভাবে ছিল আমাদের মান। হ্যাঁ, এখানে ব্যাট সুইচ ছিল, তার মানে একই লাইনে দুইটা সুইচ ছিল। এখানে দেখেন একই লাইনে দুইটা সুইচ, কিন্তু আছে কিসের মাধ্যমে? নটের মাধ্যমে। কারণ এখানে আমার এ বি উপরে কি আছে? হোল নট আছে, এজন্য আমরা এখানে নটটা ভিতর দিয়ে প্রবেশ করেছি। এখানে দেখেন একটু ব্যতিক্রম,
এখানে হবে এ বি, আর এখানে হবে এ বি হোল নট। তার মানে এ এবং বিতে যে মানটা গুণ করে পাবো, এ বি হোল নট মানটা কি হবে, তার বিপরীত হবে। তাহলে এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0, কারণ এর আগে আমরা জেনেছি যে শূন্যর সাথে 0 গুণ করলে 0 হয়, 0-এর সাথে 1 গুণ করলে 0 হয়, 1-এর সাথে 0 গুণ করলে 0 হয়, 1-এর সাথে 1 গুণ করলে 1 হয়। এইখানে যে মানটা আছে এখানে তো কি হবে, তার বিপরীত হবে। তাহলে 0 থাকলে তো বিপরীত মান 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে দেখেন আমরা যদি একটা সুইচ এখানে অন রাখি, বাকি কিন্তু অফার কোনো সুযোগ নাই, কারণ তখনই কি থাকবে, একটা সুইচ অন থাকবে। যতক্ষণ পর্যন্ত দুইটা সুইচ এখানে অন না হবে ততক্ষণ পর্যন্ত বাতি কি থাকবে, সচল থাকবে বা জ্বলন্ত থাকবে। এটা হচ্ছে সার্কিটের এবং সত্য সারণীর মিলটা এখানে আমরা দেখলেই বুঝতে পারবো। তাহলে এ প্লাস বিতে এখানে আমরা অরেরটা তৈরি করছিলাম, এখন কি করবো, এ ইন্টু বি তৈরি করব। এখানে ছিল আমাদের 0 0 1, 3টা ল একটা হাই, ওকে। আর এখানে হচ্ছে 1 1 1 0, 3টা হাই একটা ল। তাহলে আমরা এই সংকেত দ্বারা কি বুঝবো, এই সংকেত দ্বারা বুঝবো যে হচ্ছে এ ইন্টু বি যদি থাকে তাহলে এটা হচ্ছে মৌলিক গেটের সংকেত, আর এ ইন্টু হোল নট যদি থাকে তাহলে যৌগিক গেটের সংকেত। তার মানে 3টা 0 একটা 1 যদি থাকে সেটা হচ্ছে মৌলিক, আর 3টা 1 একটা 0 যদি থাকে তাহলে সেটা হচ্ছে যৌগিক। এই হচ্ছে যৌগিক গেটের বিষয়। তাহলে আমরা যৌগিক গেটের সার্বজনীন গেটের দুইটা প্রতীক সম্পর্কে আলোচনা করলাম, একটা হচ্ছে NAND গেটের, একটা হচ্ছে NOR গেটের। আপনারা যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব উত্তরটা সাজিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।